বাড়ি যা, সবাই তো চলে গেল। Really worried for you. আজ আমি তোদের সবার সব চিন্তা থেকে মুক্ত করে দেবো। আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? সাবধানে বাড়ি যা। চোখ নেই নাকি, দেখে চলতে পারো না? ওই রকমই তালকানা। শ্বশুর ঘরটা গিয়ে যে কি হবে ঘর, ভুগবে, হাড়ে হাড়ে ভুগবে। পান খাবে? আসছি দিদি, ভালো থাকিস না, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি কিন্তু। একদম সাবধানে যা। ওষুধটা কোথায় রাখতে পারে রুকু দিদি? জ্যাঠা বাবার ঘর থেকে তো এই ঘরে এসেছিল, তারপর তো ভাত কাপড়ের লেগে নিচে চলে গেছিল, এই ঘরে সেজে প্যান্ডেলে চলে গেছিল। লোক ভর্তি সব ঘরে, রুকু দিদি অন্য কোথাও লুকাতে পারবে না। তার মানে ওষুধটা এই ঘরেই আছে। রুকু দিদি এই ঘরে ওষুধটা লুকিয়েছে, কিন্তু কোথায় থাকতে পারে? ব্যাগে থাকতে পারে, একবার দেখি। না, এখানে তো নেই। তাহলে কোথায় গেল ওষুধটা? বলাই বলাই, হালুকারকে বলবি পয়সাটা নিয়ে যেতে, আর ওই বামুন ঠাকুরকে বল যেন ঝুড়ো বন্ধেগুলো রসে না চুবায়, বুঝলি? খুব হয়েছে দাদা, এবার ঘরে চলো। দিদি তোর কতক্ষণ অপেক্ষাটা করবে শুনি? এমনিও আমার যার ঘুমানোর জলে তাও। আমি আসি। আরে দাঁড়াও, বৌদির জন্য ফুলের গয়না আসিছে, পরে দি। বৌদি এসো। ভাদু দেরি তো করিস লাই, জলদি লিয়া। হ্যাঁ গোপা আর এখনো গোপালের ঘরে? আরে আজ তোদের ফুল সজ্জা রে, বেরো দেখিনি এখান দিয়ে। রাত দুপুরে ঘরটা আগলে বসে রয়েছে। আরে ছাড়ি বারুতে, দাদার সাথে আমার কথা আছে। এই শোন, কোনো কথা লাই, যা কথা সব কাল ভোরের আলু ফুটলে হবে। এখন বেরো দেখি এখান দিয়ে। লাজ শরমের মাথাটা খাসলাই পারুল। যাও পারুল, সবাইকে তো শুতে হবে বলো। ভোর হইতেই আবার শরীর ভাঙা কাষ্ট রয়েছে, তাছাড়া কাল যে তোমার বিয়া। যা দেখিনি। আর শোনো গো নতুন বউ, যতই এমএ পাসটা দাও না কেনে, কাল থেকে কিন্তু তোমার আসল পরীক্ষা শুরু। বরের সাথে সোহাগট করতে গিয়ে আবার সংসারের কাজকর্মগুলা ভুলে যেও না। চল রে তোরা। রুক্মিণী, কাকিমার কথাগুলায় কিছু মনে করো না রুক্মিণী। কি বলতে কি বলে ওরা। রুক্মিণী, হ্যাঁ সরি সরি, আপনি কিছু বলছিলেন, আমি আসলে শুনতে পাইনি। এই দেখো, বলছিলাম যে আপনি বলাটা কি খুব দরকার না? মানে আজকে থেকে যদি আমি চেষ্টা করব। একবার এসো কেন, এসো।
বসো। মানে আমি আসলে তোমার লেগে একটু জিনিস এনেছিলাম, তুমি একবার দেখো কেন তোমার পছন্দ হয় কিনা। এইটা তুমি একবার দেখো তোমার পছন্দ হয় কিনা। হাত তো দাও একবার। থ্যাঙ্কস। আজ তো আমাদের ফুলসজ্জা, না না তুমি কিছু ভেবো নাই, সারাদিন খুব ধকল গেছে তো, তুমি ক্লান্ত আছো আমি বুঝতে পেরেছি, তো তুমি শুয়ে পড়ো কেন। এই বাড়িতে সবাই আসলে খুব ভোরবেলা উঠে পড়ে, তো তুমি কিছু ভেবো না, আমি তোমাকে ঠিক সময় মতো ডেকে দেবো। ঘুমোতেই তো চাই আমি। তুমি কেন? পৃথিবীর কেউ আমায় ডেকে তুলতে পারবে না। আসছি দিদি, ভালো থাকিস হ্যাঁ? আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি কিন্তু। আই এম সরি রায়, আমি জানি তুই খুব কষ্ট পাবি, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রে ভাই। কি ওষুধের শিশিটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কেউ জানতে পেরে গেছে? না না না, কে জানবে? অন্য কোনো জায়গায় সরিয়ে রেখেছিলাম নাকি? না, আর তো পরে ব্যাগেও ভরে রাখিনি, আর তো কোথাও রাখবো না আমি। তাহলে কোথায় গেল ওষুধটা? না 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 না, এভাবে সবটা ঘেঁটে যেতে পারে না, ঘেঁটে যেতে পারে না। আমি কি বাথরুমে রেখে এলাম? একবার দেখে আসি তো। রূপদিদি, পারুল এইটুক খুঁজছিলে? আরে ধুর, টর্চের আবার কি হলো? এই তো নতুন টর্চ, সেখানে কিনে আনলো কি মুশকিল। সাথে একটু দেখবো। কি যে করো বাবা, ঘুমের ওষুধ তো হারাই ফেললে, কি করি এখন আমি? রূপদিদি কই গেছে বাবা? রানু মন্দিরে বললো এ ঘরেই আছে। ও ছিল তো, এখন তো গেল। সকাল সকাল টর্চ হাতে নিয়ে কি করছো? কি করব? তোমার দাদাই তো বললো, রুক্মিণী ভবিষ্যৎ অন্ধকার, হাতে টর্চ রেখো। এসো আমার সাথে। তুমি আসলে চুরি করে মরতে যাচ্ছিলে ফুলচন্দনাতে? পারুল, তুমি মেয়েটাকে কি ভেবেছিলে রূপদিদি? তুমি
দুম করে এমন একটা সর্বনাশ ঘটাতে পারে আমরা কেউ কিচ্ছু টের পাবো না। কি ভাবো গ্রামের মানুষদের আমরা বোকার হদ্দবটি? ভাবলাই না যে টর্চের ভেতর অমন করে ঘুমের ওষুধটাকে লুকায় রাখলে আমরা কেউ কিছু আন্দাজ করতে পারবো না। তোমরা ভুলে যাও আমাদেরও দুটো চোখ আছে, দুটো কান আছে, আর সব থেকে বড় কথা আমাদেরও না গেলে বুদ্ধি আছে। তাই যখন সকালে আজকে দাদার বউ হয়ে ওঠার অ্যাক্টিংটা করতে গেছিলে না, ওই সব নর্মাল হয়ে যাওয়ার অ্যাক্টিংটা করতে গেছিলে, তখনই বুঝতে পেরেছিলাম কিছু বিরাট গন্ডল আছে। কেন করতে গেছিলে এমন কাজটা? কেন বিপদে ফেলতে গেছিলে আমার দাদাকে? বলো। বেশ করছে তোমারটা দেখে। তুমি কেন আমাকে? আমার কি মানে? কি ভেবেছো তুমি রূপা দিদি? মরে যাওয়াটা এতই সহজ? মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়? একবারটি তোমার ফ্যামিলির মানুষের জন্য ভাববে নাই? জ্ঞান দিও না তুমি আমায়। তোমার জ্ঞান শোনার মতো সিচুয়েশনে কিন্তু আমি নেই। জ্ঞান দেওয়াটা না খুব ইজি, জানো তো? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো তুমি আমার সম্পর্কে যে জ্ঞান দিচ্ছ? আমি এই বিয়েটা করতে চাইনি পারুল। আমি পড়তে চেয়েছিলাম, আমি পিএইচডি করতে চেয়েছিলাম ইউএসএ তে গিয়ে। আর আমার দাদু জোর করে টেরা ঘুমানে আমার বিয়ে দিয়ে দিল। বাহ, জীবনটাকে খুব সোজা ভাবো তাই না রুকু দিদি? বড় লোকের বিটি তো, তাই স্ট্রাগলটা দেখো নাই। যখন যা চেয়েছো তা মুখের সামনে পেয়ে গেছো, আর আজ যখন কিছু মন মতো হয় নাই তখন দুম করে ময়দান ছেড়ে পালাবার ফোন দিতে নিয়েছো তাই না? কিন্তু এর দায় আমার দাদা কেন নিবে রুকু দিদি? আমার দাদার সঙ্গে আমার কোনো সমস্যা নেই পারুল, কারণ তাকে নিয়ে আমি পদার্থী নই। ভালোবেসে একসাথে থাকা তো দূরের কথা, কতটুকু চিনি আমি ওই মানুষটাকে। তাই ওনার ভালো মন্দ আমার কিচ্ছু যায় আসে না। আমাদের বেড়ে ওঠার কোনো মিল নেই পারুল, আমাদের কালচার আলাদা। আর এরকম একটা পরিবেশে আমি থাকবো কি করে? মানুষ থাকতে পারে এখানে? কেন থাকতে পারবে না? হ্যাঁ, আমরা মানুষ নই? আমার দাদা মানুষ নয়? তোমাদের না এটাই প্রবলেম, জানো তো? নিজেদের ভালো লাগা, নিজেদের সমস্যা, নিজেদের উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া আর কিচ্ছু বুঝতে পারো নাই তোমরা। কিন্তু তোমাদের জন্য যদি কারোর ক্ষতি হয়ে যায়, হোক। ওই ফ্ল্যাট বাড়ি জানলাটুকু যেটুকু তোমরা দেখতে পাও, ওটাই তোমাদের পৃথিবী। তাতে অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা এটাই যে তার বাইরেও যেটা পৃথিবী আছে, সেখানে যে মানুষ থাকে, তাদের সুখ দুঃখ ইমোশনের দাম আছে, সেটা তোমরা মানতে চাও না। আর এইটুকু বোঝার চেষ্টাটুকু তোমরা করো নাই রুকু দিদি। নাইলে তোমাদের এই দাদু লাতনি টানাপোড়েনের বলিটা যে আমার দাদা হবে, যদি একবারটির জন্য ভাবতে না, তুমি এই কাজটা করতে নাই রুকু দিদি। আজ নয় ঘুমের ওষুধটা সরাই আমি তোমাকে আটকালাম, কিন্তু সারা জীবন তো আমি তোমাকে পাহারা দিয়ে বেড়াতে পারবো না গো। একটা চাষার বাড়ি, আনাচে কানাচে কীটনাশক পলিটল ছড়াই আছে। যেদিন ইচ্ছা সেদিন মরতে পারো, তবে একটা কথা বলবো প্রতিদি, তোমার মরতে হলে আমার দাদার জীবনের বাইরে বেরিয়ে তবে মরবো। তুমি মরলে 4টে পুলিশ আমার দাদাকে হ্যারাস করবে। আমার দাদার মতো ভালো মানুষ এই জিনিসটা ডিজার্ভ করে না রুকু দিদি, বিশ্বাস করো। আমার দাদার মতো আর একটা ভালো মানুষ হয় না। শুধু শুরুর ধাক্কাটুকু কাটায় মানুষটাকে জানতে চেষ্টা করো, চেনার চেষ্টা করো, তখন বুঝবে তোমার কোনো লস হয় নাই গো, কোনো বাকিতে পড়ো নাই গো তুমি রুকু দিদি। এমন একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মেয়েরা তপস্যা করে গো। আমিও তো কম পুরুষ দেখি নাই গো। আজ আমি দাদার বোন হয়ে নয়, মেয়ে হয়ে এই কথাটা বলছি। আর যদি মরবে বলে ঠিক করো, লিখে দিয়ে যেও এই মৃত্যুর জন্য আমার দাদা তাই নয়। দাদা তো তোমার কোনো ক্ষতি করে নাই গো, তো বলতেও গিয়েছিল যে বিয়েটা সে করবে নাই, নয় কি? তুমি আমার দাদাকে এই সম্মানটুকু করো। আর
একটা কথা মাথায় রেখো, তুমি আমার দাদার মতো নিপাট মানুষকে ভালোবাসতে পারো না, এটা তোমার দোষ, আমার দাদার নয়, এটা তোমার দুর্ভাগ্য। পারুল, হ্যাঁ দাদা বলো। আরে তোরা এত রাতে এখানে কি করছো? দিন মানে তো আর কথা বলার সুযোগ পায় নাই, একটু সুখ দুঃখের কথা বলছিলাম আর কি। বাবা, তা এখন থেকেই দেখছি বউকে চোখে হারাচ্ছ। নিয়ে যাও নিয়ে যাও, যাও রুকু দিদি। দাদা তোমার সাথে আর আমাকে কথা বলতে দেবে নাই। সাবধানে। আরে পারুল, তা ও তো ঘুমাইছিল, এখন উঠে এলো, কি ব্যাপার? কল ঘরে আইছিল, আমার সঙ্গে দেখা হয়ে গেল আর কি। তুই তো ওর সাথে কথাবার্তা বললি, ওর এখানে মানায় নিতে কোনো অসুবিধা হচ্ছে না তো? শহরের পরিবেশ থেকে এসে এখানে তো মানিয়ে নিতে একটু অসুবিধা হবেই বলো। তুমি কিন্তু রুকু দিদির পাশে থেকো গো, পথটা কিন্তু সহজ নয় দাদা, তুমি কিন্তু হাল ছেড়ে দিও না। থাকবে তো দাদা? এ বাড়িতে কিন্তু দিদি তোমাকে ছাড়া আর কেউ নাই। তো দাদাকে তুই চিনিস নাই? আরে যা, তুই চিন্তা করিস না, যা বাড়ি যা। তুই তো আবার দধিমঙ্গলের সময় হয়ে গেল। যা বোন, যা যা যা, দেরি করিস না, যা সাবধানে যাস। হ্যাঁ দাদা। দিদি নতুন পরিবেশ দেখে ভয় পেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছিল, আমি না আটকালে তো কি সর্বনাশটাই না হয়ে যেত। কি রে পারুল, মুখটা আমার শুকনো লাগছে কেন? বিহা করে শ্বশুর ঘর চলে যাবি বলে মন তো খারাপ? মন খারাপ করিস লাই, কি করবি মা, এই যে সব মেয়েরই কপালে লিখন। আজ আমার ননদ তোর মনটা খারাপটা ঠিকই, বাট একবার ফুল সতে তো হতে দাও না, অষ্টমঙ্গলাতেও আসতে চাইবে। আমি তো বিয়েটা করে নিজের সংসার বাঁধতে চলে যাব, কিন্তু রঘু দিদিকে যেভাবে দেখে এলাম, আমার দাদাটার কি হবে? ও আর সংসারটা বাঁচবে তো? এই তুমি উঠে পড়েছো? মানে আমি আসলে তৈরি হচ্ছিলাম তো, সেই লেগে। পারুলের তো আজকে আবার বিয়ে, তো ওখানে ওই ভোরবেলা থেকে সব কাজকর্ম শুরু হয়ে যাবে, সেই লেগে আমি তৈরি হচ্ছিলাম। তুমি এখন শুয়ে পড়ো না কেন? এখন উঠে কোনো লাভ নাই, ও তো ভোরের আলোটাও ফুটে নাই, ঘুমাও। রুক্মিণী, একটা কথা আসলে তোমাকে বলার ছিল, তো সারাদিন কখন তোমার সঙ্গে আবার দেখা হবে সেটা তো জানি নাই, তাই ভাবছি কথাটাকে এখনই বলবো। বলছিলাম ওই কালকে তোমার সাথে পারুলের রাতে কথা হচ্ছিল, সেটা আমি দেখছি না, মানে তোমাদের কি কথা হয়েছে সেইটা শুনিলাই, তবে এইটা বুঝতে পারছি যে এখানে তোমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, সেটি স্বাভাবিক।
গায়ে এসে প্রথম প্রথম অ্যাডজাস্ট করাটা তো সহজ কথা নয়। তবে একটা কথা বলি, দেখো এইখানে আসলে 5 জন 5 রকম লোক হয়তো, তবে এইটুকু তোমায় বলতে পারি, আমার মা, আমার কাকিমা বা ভাদু, এরা কিন্তু কেউ খারাপ লোক নয় গো, সব ভালো। মানে ওদের মনটা ওদের খুব সহজ সরল, মনে কোনো কাদা নাই। গায়ে থেকে সব বড় হয়েছে তো, মানে ওদের ধ্যান ধারণা গুলা একটু ব্যাকডেটেড বটে। তোমার সাথে ওদের অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, সেইটা আমি বুঝি। বলি ওরা একটু জানলাগো, দই চিড়াটা নিয়ে আসো। কোথায় রাখা আছে কাকিমা? ও তুমি খুঁজে পাবে না বৌদি, দাঁড়াও আমি আনছি। আরে পারু, পুস পুস কোথায় যাচ্ছ? আজ তোর বিহাল মা, আজ একদম চাপাচাপি করবি না, তুই চুপটি করে এখানে বস। রানু, আমি গিয়ে নিয়ে আসছি। ও টগরের বাপ, ও টগরের বাপ, বেটিটাকে আশীর্বাদ করো। গোয়ালটা যেমন আলো করেছিলি, শ্বশুর ঘরেও তেমনি আলো করে থাকিস। কোনোদিন যদি কোনো সমস্যা হয়, জানবি এ বাড়ির দরজাটাও সারা জীবনের লাগে খোলা রইল। এ বাড়ি তোর ছিল, তোরই আছে। আমি যতদিন বেঁচে আছি ততদিন কোনোদিন কোনো কিছুর সাথে আপোষ করবি ক্লাই। কিছু বলো না টগরের বাপ, বেটিটা এখনো সংসার করতে গেল না, এখনই তুমি যত কুলক্ষণে কথা কইছো। আর ও জামাইয়ের ঘরটা ছেড়ে বাপের ঘরে আশ্রয় চাইতে আসবেই বা কেন শুনি? বাবা এমন করে কথাটা বলে নাই গো মা। আর বাবা, তুমি এত টেনশন নিচ্ছ কেন গো? মা বাপ যার পুণ্যবান, রক্ষা করে ভগবান। বিটি তোমার ড্যাং ড্যাং করে শ্বশুর ঘর যাবে গো, শ্বশুর ঘর করবে।